বর্তমান সময়ের আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কি আপনারা জানেন কিনা আমি জানি না। তবে আমরা যারা সচেতন মানুষ, অনলাইন চালাই, অনলাইন ঘাটাঘাটি করি, পত্রপত্রিকা দেখি, আমাদের নজরে পড়ার কথা। আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থাটা একেবারেই নাজুক। কোনো ধরনের মৌলিকভাবে আমাদের সন্তানগুলো শিক্ষিত হয়ে ওঠা, বড় ধরনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক হওয়া, চিকিৎসক হওয়া, বাহিরে গিয়ে পড়াশোনা করে ভালো কিছু করা, মনে হচ্ছে এইরকম সিচুয়েশনটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। একটা কথা আপনারা খেয়াল রাখবেন, একটা জাতিকে ধ্বংস করতে হলে সর্বপ্রথম ওই জাতির শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হয়। শিক্ষা ব্যবস্থা ধ্বংস না করে, শিক্ষা থেকে জাতিকে বিমুখ না করে আপনি কোনো জাতিকে ধ্বংস করতে পারবেন না, ক্ষতিগ্রস্ত করতে পারবেন না, তাদেরকে শাসন করতে পারবেন না। শিক্ষা হচ্ছে মানুষের সর্বশক্তি, সর্বোচ্চ হাতিয়ার। একটা জাতি সর্বোচ্চ চূড়ায় যাওয়া, ওই জাতি ভদ্র হওয়া, শালীন হওয়া, উন্নত জাতিতে পরিণত হওয়া, সব কিছুর পিছনে মৌলিকভাবে যেই বিষয়টা কাজ করে ওইটা হচ্ছে শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই সময়ে পৃথিবীতে পাঠালেন, ওই সময়টাকে বলা হয় মূর্খতার সময়। কিসের সময়? মূর্খতার সময়। ওই সময়টাকে পরিবর্তন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং সর্বপ্রথম যেই নির্দেশনাটা জারি করলেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। পড়ার কথা বললেন কেন? আপনাকে যেই সমাজে পাঠানো হয়েছে, যেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেই সময়টাতে আপনাকে পাঠানো হয়েছে, ওইটা মূর্খতার সমাজ, ওইটা মূর্খতার রাষ্ট্র। ওই মানুষগুলো মূর্খ, দিনের ব্যাপারে তাদের জ্ঞান নাই, তাওহীদের ব্যাপারে তাদের জ্ঞান নাই, পরকালের ব্যাপারে জ্ঞান নাই, হালাল হারামের ব্যাপারে জ্ঞান নাই, নীতি নৈতিকতার জ্ঞান নাই, মূল্যবোধের জ্ঞান নাই, ইনসাফের জ্ঞান তাদের মধ্যে নাই। অতএব এই জাতিকে যদি আপনি পরিবর্তন করতে চান, জ্ঞান ছাড়া কোনো উপায় নাই। এজন্য আল্লাহ প্রথমেই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর ওই সময় কি শিক্ষা ছিল না? অবশ্যই শিক্ষা ছিল। তবে যেই শিক্ষাটা ছিল ওই শিক্ষাটা দিয়ে সমাজ পরিবর্তন হচ্ছিল না, বরং ওই শিক্ষাটা থাকার পরেও সমাজের মধ্যে পাপাচার, অন্যায়, অজ্ঞতা বেড়েই চলেছিল। কোন শিক্ষাটার অভাব ছিল? ওই শিক্ষাটা হলো আল্লাহ সংক্রান্ত শিক্ষা, নীতি নৈতিকতার শিক্ষা, আসমানি শিক্ষা। সুবহানাল্লাহ। শিক্ষা আছে, শিক্ষা ছিল, আসমানি শিক্ষা ছিল না, নীতি নৈতিকতার শিক্ষা ছিল না, হালাল হারামের শিক্ষা ছিল না, ভালো মন্দের শিক্ষা ছিল না, পরকালীন জীবনের শিক্ষা তাদের মধ্যে ছিল না। এজন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আপনি পড়ুন আপনার রবের নামে। যেই রবের নামে পড়লে আপনি হালাল হারাম সম্পর্কে জানতে পারবেন, ভালো মন্দ সম্পর্কে জানতে পারবেন, নীতি নৈতিকতা সম্পর্কে জানতে পারবেন, ন্যায় অন্যায় সম্পর্কে জানতে পারবেন, পরকালে জীবন সম্পর্কে জানতে পারবেন, জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবেন। ওই সময়ে শিক্ষা ছিল, কিন্তু রব সম্পর্কে শিক্ষা ছিল না, নীতি নৈতিকতার শিক্ষা ছিল না, আল্লাহ সংক্রান্ত শিক্ষা ছিল না। তাহলে একটা জাতিকে ধ্বংস করার জন্য মৌলিকভাবে আল্লাহ সংক্রান্ত শিক্ষাটাকে আগে ধ্বংস করতে হয়, নীতি নৈতিকতার শিক্ষা আগে ধ্বংস করে দিতে হয়। আজকে আমাদের উপরে এমন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে, ওইখানে নীতি নৈতিকতার শিক্ষা নাই। কম্পিউটার সংক্রান্ত জ্ঞান আছে, বিজ্ঞান সংক্রান্ত জ্ঞান আছে, গণিত সংক্রান্ত জ্ঞান আছে, ভূগোল সংক্রান্ত জ্ঞান আছে, বাংলা সংক্রান্ত জ্ঞান আছে, আপনি কিভাবে রাস্তা বানাবেন, কিভাবে বিল্ডিং বানাবেন, এই সংক্রান্ত জ্ঞান আছে। কিন্তু কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা নীতি নৈতিকতা, কোনটা গুনাহের কাজ, কোনটা পাপ কাজ, কোন জ্ঞান অর্জন করলে আল্লাহকে চেনা যাবে, কোন জ্ঞান অর্জন করলে গুনাহের দিকে মানুষ যাবে না, ন্যায় অন্যায় বুঝবে, মানুষের উপরে জুলুম করবে না, কোন জ্ঞান অর্জন করলে সন্তান বাবা মার সাথে খারাপ আচরণ করবে না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, এই সংক্রান্ত জ্ঞানটা আজকে জ্ঞান আছে, কিন্তু এই সংক্রান্ত জ্ঞান নাই। নীতি নৈতিকতার জ্ঞান নাই। স্কুলে জ্ঞান আছে না? কলেজে জ্ঞান আছে না? কলেজে শিক্ষা আছে না?
শিক্ষা আছে। কিন্তু যেই শিক্ষাটা অর্জন করলেন, আমার সন্তানটা ভালো মানুষ হবে, হালাল হারাম চিনবে, ন্যায় অন্যায় চিনবে, মানুষের উপরে জুলুম করবে না, মানুষের হক নষ্ট করবে না, জনগণের উপরে জুলুম করবে না, বাবা মার সাথে খারাপ আচরণ করবে না, যেই সন্তানটা আল্লাহমুখী চলবে, ওই জ্ঞানটা নাই। জ্ঞান আছে কিন্তু ওই শিক্ষাটা নাই, আল্লাহর মনোনীত শিক্ষাটা নেই। বিজ্ঞানও আল্লাহর মনোনীত শিক্ষা, ভূগোল আল্লাহর মনোনীত শিক্ষা, আপনি ইংরেজি বলেন, গণিত বলেন, বাংলা বলেন, এই সবগুলো ইসলামের শিক্ষা। কিন্তু মনে রাখতে হবে শিক্ষাটা দুই ধরনের। কয় ধরনের বলেন? কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে দুনিয়ার প্রয়োজনে শিক্ষা, আরেকটা হচ্ছে দুনিয়ার পাশাপাশি পরকালীন জীবনের সফলতার জন্য শিক্ষা। ওইটা হচ্ছে নীতি নৈতিকতার শিক্ষা। এখন দুনিয়াবি অনেক জ্ঞান আমি অর্জন করলাম, ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, বাংলা লেকচারার হলাম, আমি ভূগোলবিদ হলাম, আমি কম্পিউটার ম্যান হলাম, আমি ওই বিমান কিভাবে আবিষ্কার করতে হয় অনেক জ্ঞান অর্জন করলাম, কিন্তু আমি আল্লাহকে চিনলাম না। আল্লাহর ভয় যে ওই জ্ঞান অর্জন করলে অন্তরে আসতো, ওই জ্ঞান আমি অর্জন করি নাই। তাহলে দুনিয়াবি শিক্ষা দিয়া দুনিয়াও সুন্দর হবে না, পরকালেও জান্নাতে যাওয়া। এই পয়েন্টে শেষ কথা বলে আমি অন্যদিকে চলে যাচ্ছি, আমার দিকে একটু তাকান। একটা লোক একটা বাস বানাইলো, যে বাস দিয়ে আমরা চলি, ধরেন এই গ্রিন লাইন বা হানিফ বা বিআরটিসি, অনেক বাস আছে না, অনেক বাস, এর মধ্যে ভিআইপি একটা বাস একজন তৈরি করল। ধরেন 100 কোটি টাকা খরচ করে তিনি একটা বাস নির্মাণ করলেন, তৈরি করলেন। দেখতে যেরকম সুন্দর, বাহিরে সুন্দর, ভিতরে সুন্দর, এত সুন্দর করে 100 কোটি টাকা খরচ করে একটা বাস নির্মাণ করলেন। এবার এই বাস উদ্বোধন করা হবে, বাস চালানো হবে, আগামীকাল সকালবেলায় বাসটা ছাড়া হবে। কিন্তু যে ড্রাইভারকে এখানে বসানো হয়েছে, এই ড্রাইভার কিভাবে এই বাসটা চালাতে হয় এটা সে জানে না। এই ব্যাপারে তার প্রশিক্ষণ নাই, এই ব্যাপারে তার ট্রেনিং নাই, এই ড্রাইভিংটা কিভাবে করতে হবে এটা সে জানেও না, বুঝেও না। এরকম একটা ড্রাইভার নিয়ে আপনি ওই বাসের মধ্যে বসায় বললেন এবার তুমি গাড়ি চালাও। আপনারা বলেন তো, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? অথচ 100 কোটি টাকা খরচ করে কিন্তু বাসটা নির্মাণ করা হয়েছে, বাহির দিক দিয়ে দেখতে সুন্দর, ভিতরেও খুব সুন্দর। এখন এই বাসের মধ্যে আপনি উঠে যাচ্ছেন, যেহেতু ড্রাইভার ভালো না, অতএব এই বাসে আপনি উঠলে অ্যাক্সিডেন্ট হবেন, আপনার গন্তব্যে যেতে পারবেন। নীতি নৈতিকতার শিক্ষাটা হচ্ছে ড্রাইভার, আল্লাহ সংক্রান্ত শিক্ষাটা হচ্ছে ড্রাইভার। আমি ইঞ্জিনিয়ার, অসুবিধা নাই, ওই জ্ঞান আমাকে সোজা পথে নিয়ে যাবে। আমি ডাক্তার, ওই জ্ঞান আমাকে সোজা পথে নিয়ে যাবে। আমি ডাক্তার হওয়ার পর অন্যায় কাজ করব না, ইঞ্জিনিয়ার হওয়ার পরে অন্যায় কাজ করব না, আমি খেলোয়াড় হওয়ার পরেও অন্যায় কাজ করব না, আমি রাজনীতিবিদ হওয়ার পরেও দেশের ক্ষতি করব না। আমার সামনে ড্রাইভারের ভূমিকা পালন করবে আল্লাহ সংক্রান্ত জ্ঞান, নীতি নৈতিকতার জ্ঞান। সুবহানাল্লাহ। ভাই, বাস যতই দামি হোক, ড্রাইভার যদি ভালো না হয়, এই বাস দিয়ে আপনি গন্তব্যে যেতে পারবেন না, অ্যাক্সিডেন্ট করবেন। আমি যত বড় ডাক্তার হই না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হই না কেন, যত বড় রাজনীতিবিদ হই না কেন, যত বড় শিল্পপতি হই না কেন, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি আমি হই না কেন, আমার মধ্যে যদি আল্লাহ সংক্রান্ত কোনো জ্ঞান না থাকে, নীতি নৈতিকতার জ্ঞান না থাকে, হালাল হারামের জ্ঞান যদি না থাকে, আমার দ্বারাও জাতি ক্ষতিগ্রস্ত হবে। যেরকম বাস অ্যাক্সিডেন্ট করবে, আমার দ্বারা বাবা মা ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের সন্তানদেরকে দুইটা শিক্ষা অবশ্যই দিতে হবে। একটা হচ্ছে দুনিয়ার প্রয়োজনে শিক্ষা, আরেকটা হচ্ছে আল্লাহকে চিনবে, জানবে, রবকে চিনবে, জানবে, হালাল হারাম সম্পর্কে জানবে, কোনটা সঠিক পথ, কোনটা গুনাহের পথ, কোনটা পাপ কাজ, কোনটা ভালো কাজ, এই সংক্রান্ত জ্ঞান থাকার দরকার আছে না? সন্তানকে শুধু ডাক্তার বানালে হবে না, শুধু ইঞ্জিনিয়ার বানালে হবে না, শুধু শিক্ষক বানালে হবে না, বরং সন্তানের মধ্যে আল্লাহ সংক্রান্ত জ্ঞান, নীতি নৈতিকতার জ্ঞান শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আজকে ওরা আমাদের শিক্ষা সিলেবাস থেকে নীতি নৈতিকতার শিক্ষাটা দূর করে দিয়েছে। যাও, এবার ডাক্তার হওয়ার অসুবিধা নাই, মানুষকে জবাই করবা, যাও জীবিত মানুষকে মৃত ঘোষণা করবা, কোনো অসুবিধা নেই। যাও ইঞ্জিনিয়ার হও, টাকা খেয়ে বিল পাস করায় দিবা। যাও রাজনীতিবিদ হও, দেশের সব খেয়ে ফেলবা। কেন? কারণ তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। যে শিক্ষা অর্জন করলে তুমি আল্লাহকে চিনতে, ওইটা তোমার ভিতরে নাই। যাও ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, বাবা মাকে সময় দেওয়ার সময় নাই, বাবা মা এখন বৃদ্ধাশ্রম। এই জন্য ভাইরা আমার, ওরা অনেক গভীর চক্রান্ত করতেছে কিভাবে একটা জাতিকে ধ্বংস করে দেওয়া যায়। অলরেডি তারা আমাদেরকে ধ্বংস করে ফেলছে। এর মূল
যেই কাজটা তারা করেছে ওইটা হচ্ছে আমাদের সন্তানগুলোকে ওরা নীতি নৈতিকতার শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়েছে। গত কয়েকদিন আগে একটা শহরে কনসার্ট হলো, ঢাকা থেকে শিল্পী আনা হলো, ছেলে মেয়েদের আনা হলো, হাজার হাজার ছেলে মেয়েরা ওই কনসার্টে গিয়ে উপস্থিত। এমনকি মা তার মেয়েকে নিয়ে গেছে, বাবা তার মেয়েকে নিয়ে গেছে, ছেলে মেয়েরা সমানে রাত্রিবেলা লাইট নিভিয়ে এই কনসার্টের মধ্যে নাচ গান সমানে করলো। আপনার কি মনে হয় ওইখানে শিক্ষিত মানুষ নাই? কলেজের টিচার আছে, স্কুলে শিক্ষক আছে, স্কুলে শিক্ষিকা আছে, ওই জায়গার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে, সমানে তারা নাচতেছে, গাচ্ছে, নেশা করতেছে, মদ খাচ্ছে, এরপরে জানা ব্যভিচার করতেছে, মেয়েদের গায়ে হাত দিচ্ছে। আপনার কি মনে হয় ওইখানে শিক্ষিত মানুষ নাই? শিক্ষিত মানুষ আছে, তবে নীতি নৈতিকতার শিক্ষা, আল্লাহ সংক্রান্ত শিক্ষায় শিক্ষিত কোন মানুষ ওই জায়গায় ছিল? কওমি মাদ্রাসার কোন হুজুর ওই জায়গায় যায় নাই, কওমি মাদ্রাসায় পড়ুয়া কোনো ছাত্ররা যায় নাই, আলিয়া মাদ্রাসা রানিং পড়তেছে, আলিয়া মাদ্রাসার শিক্ষক ওই জায়গায় কেউ যায় নাই। শিক্ষিত ছেলে মেয়েরাই গিয়েছে, ওরা সবাই শিক্ষিত ছেলে মেয়ে, ওরা আপনার ছেলে আমার ছেলে, ওরা আপনার মেয়ে আমার মেয়ে, ওরা আপনার ভাই আমার ভাই, ওরা আমার বোন আপনার বোন। কলেজে দিয়েছেন, হোস্টেলে থাকতেছে, গান বাজনা চলছে, সমানে ডেন্স, নাচ গান, মাহফিল করে রাত 2টা না কয়টার সময় যাচ্ছি, দেখি যে সমানে ছেলেরা অটো দিয়ে, মিশুক দিয়ে, ট্রাক ভরে ভরে বাড়িতে যাচ্ছে। কি খুশি, কি আনন্দ! নজবিল্লাহ। ওরা আমাদেরকে মূর্খ করে রাখতে চায়, কারণ মূর্খ মানুষদেরকে শাসন করতে সুবিধা বেশি। ও ডানেও বুঝে না, বামেও বুঝে না, ও চিন্তা করবে 3 বেলা খাইতে পারলেই হয়েছে, দেশ খালি জাহান্নামে যাক। আর শিক্ষিত হইলে তো সমস্যা, এটা ভুল ধরবে, এটা ভুল ধরবে, এটা কেন করলেন, এটা করলেন না কেন, এভাবে চালাইবেন। শিক্ষিত হলে ঝামেলা আছে না নাই? এই জন্য প্রিয় ভাই সব, আমাদের সন্তানগুলোকে শিক্ষিত করতে হবে, তবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। দুনিয়ার শিক্ষার পাশাপাশি আল্লাহ সংক্রান্ত শিক্ষা, তারপরে দ্বীনের বিষয়ে শিক্ষা, হালাল হারামের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমি আলোচনা এখনো শুরু করি নাই, শুরু করব। আমার একটা দৃষ্টিভঙ্গির সাথে আপনারা এক হন কিনা আমি জানি না, এই কথাটা বলে আমি আমার কথা শুরু করতেছি। আমার একটা দৃষ্টিভঙ্গি হলো, এই সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই, এই দেশকে যদি আমরা পরিবর্তন করতে চাই, সমাজ থেকে যদি অন্যায় দূরীভূত করতে চাই, পাপ মুক্ত, অন্যায় মুক্ত সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে আমাদের দাওয়াতি কাজের পাশাপাশি, দাওয়াতি মেহনত করার পাশাপাশি নেতৃত্বের জায়গাটাই কিছু পরিবর্তন আনতে হবে। কথাটা ভালো করে মূল্যায়ন করেন, বুঝার চেষ্টা করেন। এই দেশে তাবলিগের অনেক মেহনত হচ্ছে, তাবলিগের লোকজন দাওয়াতি কাজ করতেছে না ভাই? মানুষের ঘরে ঘরে গিয়ে হাতে পায়ে ধরে, ভাই চলেন একটু নামাজ পড়ি, ভাই চলেন একটু ভালো কাজ করি, এরকম ভালো ভালো দাওয়াতি কাজ আছে না নাই? আহলে হাদিসের লোকজন কাজ করতেছে, জামাত ইসলামের লোকজন কাজ করতেছে, চরমনায় পীর সাহেব কাজ করতেছে, সুন্নি ভাইয়েরা কাজ করতেছে। এই দেশে ইসলামের মেহনত, দাওয়াতি কাজ অনেক চলতেছে, আগের চেয়ে অনেক বাড়ছে। আগে ওয়াজ মাহফিল যেই হারে হতো, এখন ওয়াজ মাহফিল অনেক বাড়ছে। গ্রামে গঞ্জে, মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল হচ্ছে, জুমার খুতবা হচ্ছে, তালিমের বৈঠক হচ্ছে। দ্বীনের দাওয়াতি কাজ সমাজে বাড়ছে না কমছে? বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। দ্বীনের দাওয়াতি কাজ বাড়ছে। এইবার সুস্থ মস্তিষ্কে একটা উত্তর দিবেন, সমাজ জীবনে অন্যায় কাজ, পাপ কাজ বাড়ছে না কমছে? বলেন, বাড়ছে না কমছে? তো বাড়ছে কেন? কমার তো কথা। দাওয়াতি কাজ মেহনত তো আগের থেকে অনেক বাড়ছে। তাবলিগের লোকজন, তারপরে আহলে হাদিসের লোকজন, হানাফি, জামাতি ইসলাম, চরমনাই, সুন্নি ভাইয়েরা, আলেম ওলামারা, পীর বুজুর্গ সবাই তো দিনের মেহনত করতেছি, দাওয়াতি কাজ করতেছি। তাহলে পাপের সংখ্যা, গুনাহগারের সংখ্যা বাড়লো কেন? কমার কথা ছিল। অনেকগুলো কারণের ভিতরে আমি একটা কারণকে সামনে আনতে চাই। আজকের সমাজে জেনা ব্যভিচার, চুরি ডাকাতি, জোর জুলুম জবরদস্তি করে জমি দখল করা, তারপরে নেশা করা, ইফটিচিং করা, গান বাজনা করা, সুদের লেনদেন করা, ঘুষের লেনদেন করা, এগুলো সমাজে এখন প্রকাশ্যে চলে। কেউ কিছু বলতে পারে, কেউ কিছু বলতে পারে না। আগে তো মানুষ অন্যায় করতো গোপনে, একা একা, এখন প্রকাশ্য দিবালোকে সমাজে অন্যায় কাজ হয়, কেউ কিছু বলতে পারে না। কেন বলতে পারে না? তার একটা কারণ শোনাই। ব্রাহ্মণবাড়িয়াতে আমি একটা ওয়াজ মাহফিলে গেলাম।
দুইজন আলোচক আমরা ছিলাম, খাবার দাবার খাচ্ছি। এই মুহূর্তে ওই ইউনিয়নের চেয়ারম্যান আসছে। আমি আবার আপনাদের চেয়ারম্যানের কথা বলতেছি না, খবরদার খেপেন না, আমি ওই চেয়ারম্যানের কথা বলতেছি। চেয়ারম্যান সাহেব এসে আমাদেরকে বলতেছে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আমি আমার ইউনিয়নটাকে নেশামুক্ত করার জন্য একটা সংগ্রাম চালাচ্ছি, যে কোনো মূল্যে যেভাবে হোক আমার ইউনিয়নকে আমি নেশামুক্ত করব, মাদক মুক্ত করব। যুবকদেরকে নিয়ে আমি কাজ করতেছি, অনেক দূর আমি এগিয়েও গিয়েছি, হুজুর একটু দোয়া করবেন। এই কথা শুনে আমার তো মনটা ভরে গেল। এই যুগেও কি এরকম চেয়ারম্যান পাওয়া যায়? মন থেকে খুব দোয়া করলাম। আসলে এই চেয়ারম্যানটা ভালো মানুষ না? কত সুন্দর চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ, খুব দোয়া করলাম। চলে গেল বিদায় নিয়ে। 3 দিন পরে এর পাশের এলাকায় আমি আমার মাহফিলে গেলাম একা। এই 3-4টা যুবক ওই মাহফিলে গেছে। সালাম টালাম দিয়ে বলল যে হুজুর একটা কথা বলার জন্য। বললাম কি ভাই? হুজুর গত প্রোগ্রামে আমাদের চেয়ারম্যান সাহেব আপনাকে যে সুন্দর করে বলছে, তিনি মাদক মুক্ত করার জন্য ইউনিয়নকে চেষ্টা করতেছেন, যুবকদেরকে নিয়ে কাজ করতেছেন। হুজুর আমাদের ইউনিয়নে মাদকের ডিলার হইল আমগো চেয়ারম্যান। মাদকের ডিলার কি? অথচ একটু আগেও কিন্তু আপনারা বলছেন চেয়ারম্যান কত ভালো মানুষ। আমারও মনটা ভরে গেছে। 3 দিন পরে শুনলাম আমাদের ইউনিয়নে মাদকের ডিলার হইলাম চেয়ারম্যান। আমি সকল চেয়ারম্যানকে দোষারোপ করছি না, সকল রাজনৈতিক ব্যক্তিকে দোষারোপ করছি না, তবে আমি এটা জোর গলায় বলতে পারি, সমাজে অন্যায় প্রতিষ্ঠিত হওয়ার পিছনে আমাদের দায়িত্বশীলদের জনতা আছে। দায়িত্বশীল অনেক এটার মধ্যে জড়িত, ওনাদের অধীনে, ওনাদের নিয়ন্ত্রণে সমাজে অন্যায় ঢুকে গেছে। কারণ যারা সমাজে এখন অন্যায় কাজ করে তারা ওদের অধীনে থাকে, এরা ডাক দিলে ওরা আবার চলেও আসে। তাহলে আজকে আমরা যারা মেহনত করছি, দাওয়াতি কাজ করছি, আলে হাদিস বলেন, হানাফি বলেন, তাবলিগ বলেন, জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, আমাদের এই দাওয়াতি কাজের পাশাপাশি ওই দায়িত্বশীল নেতৃত্বের জায়গাগুলোর মানুষও যদি ভালো মানুষ থাকতো, একদিকে নেতৃত্বরা আমাদের সাপোর্ট দিত, ক্ষমতা প্রয়োগ করতাম, আরেকদিকে দাওয়াতি কাজ করতাম, দুইটা মিল হলে এই সমাজে অন্যায় থাকতে পারে। একটা ইউনিয়নের চেয়ারম্যান, একজন এমপি, তিনি যদি নেশার বিরুদ্ধে দাঁড়িয়ে যান, তিনি যদি সুদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, ঘুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, তিনি যদি ইফটিচিং এর বিরুদ্ধে দাঁড়িয়ে যান, তিনি যদি গান বাজনার বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আর আমরাও যদি এদিক দিয়ে ওয়াজ মাহফিল করে তালিমের কাজ করে মানুষকে বুঝাই, এই সমাজে অন্যায় থাকতে। এখন আমি যতই অন্যায় কাজ করি না কেন, দুষ্ট ছেলেরা গান বাজনার আয়োজন করতেছে, আমার ওয়াজ তাদের পর্যন্ত যায় না, কারণ তাদেরকে সাপোর্ট দিচ্ছে, শেল্টার দিচ্ছে উপর থেকে। এই জন্য যারা নেতৃত্ব দেয় তারা ভালো মানুষ হয়ে যেতে হবে, তারা ইসলামের পক্ষে চলে আসতে হবে। আর তারা যদি ভালো মানুষ না হয়, তাহলে ওই জায়গায় ভালো মানুষকে ধরে বসাইতে হবে। আমি দলমত বুঝি না, কোন দল করবেন সেটা আপনার বিষয়, আমার বিষয় নয়। কিন্তু দায়িত্বশীল যদি ভালো মানুষ না হয়, একজন আল্লাহওয়ালা ভালো মানুষকে নিয়ে আপনি ওই জায়গায় বসান, দেখবেন সমাজ উপকৃত হবে। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই সব, আপনারা খেয়াল রাখবেন একটা বিষয়, আমার অনুরোধ, দাওয়াতি কাজের পাশাপাশি নেতৃত্বের জায়গাটায় আমাদের একটু নজর দেওয়া উচিত। সমাজ পরিচালনা করে যারা, এদের দিকে একটু নজর দেওয়া উচিত। সবাই মিলে এদেরকে বুঝান, আপনি ইউনিয়নের দায়িত্বশীল, আপনি আমাদের এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনি ভালো হয়ে যান, আপনি ইসলামের পক্ষে চলে আসেন, আপনি বলে দেন গান বাজনা করা যাবে না, নেশা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষের লেনদেন করা যাবে না, ইফটিজিং করা যাবে না। কেউ যদি করে, ও যদি আমার দলের কর্মীও হয়, আমি তার বিরুদ্ধে দাঁড়াবো, আমি তাকে শাস্তি দেব। আপনি আমাদের পক্ষে চলে আসেন, সমাজ ভালো হয়ে যাবে। আর যদি উনি আসতে না চায়, তাহলে ওই জায়গায় একজন ভালো মানুষ বসানোর দরকার আছে না নাই? কম দরকার আছে না নাই? আর কত বছর ভাই, 40-50 বছর যাবত দেখতেছি যারা আমাদেরকে চালায়, বহু মানুষ আছে নামাজই পড়ে না, নামাজই পড়ে না, রোজা রাখে না, মুখে দাড়ি নাই, নেশা করে, তারপরে মানুষের জমি জোর জবরদস্তি করে জনগণের টাকা পয়সা খেয়ে ফেলতেছে। কামেল মাদ্রাসার একটা প্রোগ্রাম, কওমি মাদ্রাসার, দাওরা মাদ্রাসার একটা প্রোগ্রাম, প্রধান অতিথি বেনামাজ। কিচ্ছু করার নাই, দিতে হবে, না দিলে প্রোগ্রাম হবে না। আমরাও মেনে নিছি। এই বিষয়গুলো খেয়াল করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। রাগ করছেন আপনারা? অনেকে ঘুম পাচ্ছে, একটা তাকবীর দেন, একটু হাত উঠান সবাই দেখি কষ্ট করে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমার নেতা, তোমার নেতা, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান।
আমি আমার আলোচনা শুরু করছি। আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো পরকালীন জীবনে জান্নাতে যাওয়ার জন্য তিনটা জিনিস লাগবে। তিনটা বিষয় ছাড়া, তিনটা জিনিস ছাড়া পরকালীন জীবনে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, মুক্তি পাবো না। এই তিনটা বিষয় কি, তিনটা জিনিস কি, এটাই হলো আজকের আলোচনার বিষয়। এবার আপনারা বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? বলেন সবাই, কয়টা জিনিস লাগবে? তিনটা জিনিস লাগবে। এক নাম্বার, ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। বিশুদ্ধ ঈমান ছাড়া পরকালীন জীবনে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। একজন মানুষ হয়তো তিনি বক্তা হইতে পারেন, ওনার মুখে দাড়ি থাকতে পারে, উনি পায়জামা পাঞ্জাবি পরেন, নাম আব্দুর রহমান, নাম সিফাত হাসান, নাম সালমা বেগম, দেখলে মনে হবে তিনি একজন খাঁটি ইমানদার, খাঁটি মোমেন, খাঁটি মুসলিম, অথচ ওনার ঈমান নাও থাকতে পারে। একজন মানুষ তিনি মুসলমান, ঈমান নাও থাকতে পারে। এই জন্য এই দুনিয়াতে আমি বক্তা ছিলাম, আলেম ছিলাম, আমি অমুক পীরের মুরিদ ছিলাম, আমি আহলে হাদিস ছিলাম, আমি হানাফি ছিলাম, এগুলো পরকালীন জীবনে কাজে আসবে না যদি আমার ঈমান ঠিক না থাকে। বিশুদ্ধ ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান। আমরা যে সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাকাত দেই, আমরা যে ভালো ভালো কাজ করি, আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্যও ঈমান শর্ত। ঈমান ছাড়া, বিশুদ্ধ ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতেও যেতে পারবে না। কোনো মানুষের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাহ। ওই মানুষগুলোর জন্য জান্নাতের সুসংবাদ। ওই মানুষগুলোকে আপনি জান্নাতের সুসংবাদ দান করেন যারা বিশুদ্ধ ঈমানের অধিকারী হয়েছে। আর বিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়ার পরে যারা আমলে সলে করেছে, ওই মানুষগুলোর জন্যই রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। ওই মানুষগুলোর জন্যই রয়েছে জান্নাত। ওরা কারা? আল্লাযীনা আমানু, যারা বিশুদ্ধ ঈমানের অধিকারী হয়েছে, পাশাপাশি যারা আমলে সলে করেছে, নেক কাজ করেছে, এদের জন্যই রয়েছে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, আমলে সলে করেছে, আমি আল্লাহ এদের জন্যই জান্নাতুল ফিরদাউসকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ জান্নাতের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ শুরু করেছেন ঈমান দিয়ে। আগে ঈমান ঠিক করো, আগে ঈমান আনো, আগে ঈমান ঠিক করো, আগে ঈমান আনো। কারণ ঈমান ছাড়া কোনো আমল, একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আর ঈমান যদি ঠিক না হয়, জান্নাতেও যেতে পারবে না। দেখেন, খুব সহজে আপনাদেরকে বুঝাই, ঈমান ছাড়া কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না। ঈমান ছাড়া কোনো আমল কেন কাজে আসবে না? আমার দিকে একটু তাকিয়ে থাকেন, বোঝানোর জন্য বলতেছি। আমি এক লিখলাম, একের পর একটা শূন্য দিলাম। কত হলো ভাই? 10। আপনারা মনে কষ্ট নিয়েন না, মুরব্বী চাচারা অনেকে আমার থেকে সম্মানী ব্যক্তিরা আছেন, একটু কষ্ট করে বললে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারতেছেন। একের পর একটা শূন্য দিলে কত হয়? 10। আরেকটা দিলে 100, আরেকটা দিলে 1000। এভাবে একের পরে শূন্য দিতে দিতে আমি আমেরিকা পর্যন্ত চলে গেলাম। আমেরিকা পর্যন্ত গিয়ে মাহফিলের সভাপতিকে ফোন করলাম যে ভাইজান, আমি তো একের পরে শূন্য দিতে দিতে এখন আমেরিকা চলে আসছি, আচ্ছা আপনি একটু কম্পিউটারে ক্লিক করে দেখেন তো সংখ্যাটা কত হয়েছে। উনি কম্পিউটার সামনে নিয়ে বসলেন, কম্পিউটারে ক্লিক করার পরে কম্পিউটার বলতেছে, আমি দুঃখিত, একের পরে এত শূন্য দেওয়া হয়েছে, আমি নিজেও ধরতে পারতেছি না সংখ্যাটা যে কত হয়েছে। উনি আমাকে ফোন করে বলল, হুজুর কে কইছে আপনারা এত শূন্য দিতেন, শূন্য কিছু কমান, কম্পিউটার নিজেও ধরতে পারতেছে না সংখ্যা কত হয়েছে, শূন্য কিছু কমিয়ে ফেলেন। তা আমি বললাম, ভাই ভেজাল করার দরকার নাই, সামনে থেকে সংখ্যাটাই মুছে দেন। উনি সংখ্যাটা মুছে দিলেন। আমি বললাম, এবার কম্পিউটারকে জিজ্ঞেস করেন সংখ্যা কত হয়। এবার কম্পিউটারে ক্লিক করার পরে কম্পিউটার বলতেছে সংখ্যা কত, রেজাল্ট কত, বলে রেজাল্ট কত, 0, শূন্য। একটু বোঝার চেষ্টা করেন, একটু আগেও কম্পিউটার ধরতে পারতেছে না সংখ্যাটা যে কত হয়েছে। যেই সংখ্যাটাকে মুছে দিলাম, এখন কোটি কোটি শূন্যের আর কোনো দাম থাকলো।
তার মানে হচ্ছে সংখ্যাবিহীন কোটি কোটি সৈন্যের কোনো দাম নাই। আচ্ছা, একের পরে যদি সৈন্য একটা দেই, দাম আছে না নাই? একের পর একটা সৈন্য দিলে 10 হয়, 2-এর পরে একটা সৈন্য দিলে 20 হয়, 3-এর পরে একটা সৈন্য দিলে 30 হয়। কিন্তু কোটি কোটি সৈন্যের আগে যদি কোনো সংখ্যা না থাকে, এই সৈন্যের কোনো দাম। এই সংখ্যাটা হচ্ছে ঈমান। এই সংখ্যাটা হচ্ছে ঈমান। সংখ্যার ভূমিকা ঈমান পালন করে, ঈমানের ভূমিকা সংখ্যা পালন করে। আর সৈন্যগুলো হচ্ছে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার তাহাজ্জুদ, আমার কোরআন তেলাওয়াত, আমার দান সাদাকা, আমার মসজিদ বানানো, এগুলো সব সৈন্যের ভূমিকা পালন করে। আর সংখ্যার ভূমিকা পালন করে ঈমান। সংখ্যা না থাকলে সৈন্যের যেরকম কোনো দাম নাই, ঈমান যদি আগে না থাকে ওই আমলের কোনো দাম। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের যত জায়গায় জান্নাতের কথা বলেছে, আমলের কথা বলেছে, শুরু করেছে ঈমান দিয়ে, সংখ্যা দিয়ে শুরু করছে। এটা ছাড়া কোনো কাজে আসবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমলের আগে, জান্নাতে যাওয়ার আগে ঈমান ঠিক করতে হবে। মনে রাখবেন, 3টা জিনিস ঈমানের দুশমন, ঈমানের ক্ষতি করে। 3টা জিনিস, 3টা জিনিস ঈমানকে বরবাদ করে দেয়, বাতিল করে দেয়। কয়টা জিনিস ভাই? জান্নাতে যাওয়ার জন্য 3টা জিনিস লাগে। 1 নাম্বার ঈমান। আবার ঈমানকে 3টা জিনিস বাতিল করে দেয়। প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? বলেন কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে ঈমান। 1 নাম্বার কি? এই ঈমানকে আবার বাতিল করে দেয় কয়টা জিনিস? 3টা জিনিস। এখন ওই 3টা পয়েন্ট বলার পরে বুঝতে পারবো আমাদের ঈমান আছে না নাই। অনেকে হয়তো কইতে পারে, হুজুর ঈমান আবার বাতিল হয় কেমনে? কেমনে বাতিল হয় দেখাই। আপনি সালাতের জন্য ওযু করলেন, খুব কষ্ট করে অনেক সময় লাগিয়ে আপনি ওযু করলেন। এই প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে ওযু করে মসজিদে ঢুকবেন। যেই আপনি বলবেন যে আল্লাহু আকবার, এই তাকবীরটা বাঁধার একটু আগেই আপনার পিছন দিক দিয়ে একটু বায়ু দূষণ হলো। ওযু আছে না নাই? বলেন ওযু আছে না নাই? এখন কেউ যদি বলে ওযু আবার যায় কেমনে? ওযু যায় কেমনে এটা দেখা যায় না, এটা জ্ঞান অর্জন করে বুঝতে হয়। এটা করলে ওযু যায়। আসলে ওযু যে যায় এটা কেউ দেখে? এটা দেখার বিষয় না। ওযু যে যায় এটা দেখার বিষয় নয়। তো আপনি বুঝলেন কেমনে ওযু যে চলে গেছে? ও আপনি জানেন পিছনের রাস্তা দিয়ে বায়ু দূষণ হলে ওযু আর থাকে? এটা আপনি জানেন দেখে বুঝতে পারছেন ওযু চলে গেছে। এখন ঈমান কিভাবে যায় এটা আপনি জানেন না বিধায় বলতেছেন ঈমান আবার যায় কেমনে? ওযু চলে গেছে, এটা আপনি জানলেন বিধায় বুঝছেন ওযু চলে গেছে। এখন ঈমান কেমনে যায় এটা জানেন না, এজন্য আপনি বলতেছেন ঈমান আবার যায় কেমনে? ওযু চলে গেলে যেমন দেখা যায় না, ঈমান চলে গেলেও দেখা যায় না। এটা জ্ঞান দিয়ে বুঝতে হয়। এই কাজ করলে ঈমান চলে যায়। 3টা কাজ করলে ঈমান চলে যায়। 1 নাম্বার আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে কি করা? শরীক করা। এই দেশে হাজার লক্ষ মানুষ আছে যারা আল্লাহর সাথে অংশীদার করতেছে, শরীক করতেছে, পাশাপাশি আবার নিজেদেরকে ইমানদার বলেও দাবি করে। অথচ আল্লাহর কোরআন বলতেছে কেউ যদি আল্লাহর সাথে শরীক করে ওর ঈমান আর থাকে, ইমানদার থাকতে পারে না। ওই দিন নরসিংদীর কোন এক জায়গায় মাহফিল করলাম, তো যুবকরা মাহফিলের আয়োজন করছে। আমারও বলতেছে হুজুর আজকে আপনার আলোচনার বিষয় হলো শিরক, আপনি শুধু শিরকের উপরে আলোচনা করবেন। তা আমি চিন্তা করলাম যে আমি তো প্রস্তুতি নিয়েছি অন্য একটা বিষয়, এখন ওরা আমার বলতেছে শিরকের উপরে আলোচনা করার জন্য। তা আমি বললাম যে আমি তো অতটুকু পড়াশোনা করি নাই, আজকে প্রস্তুতি অন্য বিষয়ে। কয় না হুজুর যেভাবেই হোক আপনি শিরকের উপরে আলোচনা করবেন। আমি চিন্তা করলাম কি ব্যাপার, এরা শিরকের উপরে আলোচনা করার জন্য আমাকে এত জোর দিচ্ছে কেন? তা আমি বললাম যে কি সমস্যা কন্ত ভাই? কজুর আমাদের মহল্লা ভরে গেছে, পীর সাহেব গোসল করে ওই গোসলের পানি নিয়ে মানুষ খাওয়া শুরু করছে। ভরে গেছে, আমাদের পীর সাহেব গোসল করে গোসলের পানি নিয়ে মানুষ খাওয়া শুরু করতেছে। কেউ সন্তান লাভের আশায়, কেউ বিয়ে হচ্ছে না, কেউ ব্যবসায় বরকত হচ্ছে না, কেউ বিদেশ যেতে পারতেছে না, নানান চিন্তা ভাবনা নিয়ে পীর সাহেবের গোসলের পানি খাচ্ছে। এগুলো খেলে তাদের মনের আশা পূরণ হবে। আমি আলোচনায় বললাম যে ভাই আপনার বিয়ে হচ্ছে না আপনি আল্লাহকে বলেন, আপনি বিদেশ যাবেন আপনি আল্লাহকে বলেন, আপনি অসুস্থ আপনি আল্লাহকে বলেন, আপনার ক্ষমতা দরকার আপনি আল্লাহকে বলেন, আমাদের যা কিছু প্রয়োজন আমরা কার কাছে বলবো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে বলবো। এখন পীর সাহেবের গোসলের পানি খাইলে আপনি বিদেশ চলে যাবেন?
হিসাবে গোসলের পানি খেলে আপনার পরিবারে বাচ্চা আসবে, আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে, ব্যবসায় বরকত হবে, এরকম বিশ্বাস যদি কেউ করে, ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে? হিন্দু ভাইয়েরাও বলেছিল অবশ্যই আপনি আমাদের রব। অমুসলিম ভাই বোনেরাও বলেছিল কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরাও বলেছিলাম। কিন্তু দুনিয়াতে এসে অমুসলিম ভাইয়েরা আল্লাহকে রব হিসেবে মানে। বাকি থাকলে আমরা মুসলমানরা আল্লাহকে রব হিসেবে মানি কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আমাদের রব কে, বলেন রব কে? আল্লাহ। এখন যদি জিজ্ঞেস করি ভাই আমরা কি আল্লাহকে রব হিসেবে মানি, বলেন মানি? কিছু কিছু ক্ষেত্রে মানি, অনেক ক্ষেত্রে আছে আমরা মানি না। এবার উত্তরটা আমি আপনাদের কাছ থেকে নেওয়ার আগে আমি এভাবে অনুবাদ করছি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার ব্যক্তি জীবনের রব নই? আল্লাহ কি আমাদের ব্যক্তি জীবনের রব নয়? বলেন অবশ্যই, অবশ্যই, অবশ্যই আপনি আমাদের ব্যক্তি জীবনের রব। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পারিবারিক জীবনের রব নই? কলু বালা, অবশ্যই আপনি আমাদের পারিবারিক জীবনের রব। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের সামাজিক জীবনের রব নই? বালা, অবশ্যই আপনি আমাদের সামাজিক জীবনের রব। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রাষ্ট্রীয় জীবনের রব নই? বালা, অবশ্যই আপনি আমাদের রাষ্ট্রীয় জীবনেরও রব। আল্লাহ কি শুধু ব্যক্তি জীবনের রব? শুধু ব্যক্তি জীবনের রব নয়, বরং আমার ব্যক্তি জীবনের রব আল্লাহ, আমার পারিবারিক জীবনের রব আল্লাহ, আমার সামাজিক জীবনের রব আল্লাহ, আমার রাষ্ট্রীয় জীবনের রব আল্লাহ, আন্তর্জাতিক মহলের রব আল্লাহ। কেন? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? বাতাস কার? চন্দ্র কার? সূর্য কার? বৃষ্টি কে দেয়? ফসল কে দেয়? রোগ কে দেয়? সুস্থ কে করে? হাত কে দিছে? পা কে দিছে? চোখ কে দিছে? কান কে দিছে? এই 70 বছর হায়াত কে দিল? আবার মৃত্যুটাও কে দিবে? রাত কে দেয়? দিনের আলোটা কে দেয়? তো সব কিছু যে আল্লাহ করেছে, অবশ্যই সেই আল্লাহ হচ্ছে আমাদের রব। সে আল্লাহ হচ্ছে আমাদের রব। এখন রব মানে কি? একবারে এক কথায় বলি, রব মানে হচ্ছে যার বিধিবিধানগুলো আপনাকে আমাকে মেনে চলতে হবে। তিনি আমাদেরকে যা কিছু করতে বলবেন আমরা তা করব, যা কিছু করতে নিষেধ করবেন সেগুলো করা যাবে না। এইবার জোর কণ্ঠে উত্তর দিবেন, ব্যক্তি জীবনটা কিভাবে চলবে এই নীতিমালা আছে না নাই? বলেন আছে না নাই? এই নীতিমালা কে দিয়েছেন? চিল্লায় বলেন কে দিয়েছেন? আল্লাহ। আমার পারিবারিক জীবনটা কিভাবে চলবে এই নীতিমালা ইসলামে আছে না নাই? এই নীতিমালাটা কে দিয়েছে? আল্লাহ। সামাজিক জীবনটা কিভাবে চলবে এই নীতিমালা কোরআন হাদিসে আছে না নাই? ইসলামে আছে না নাই? এই নীতিমালাটা কে দিয়েছেন? আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটা কিভাবে চলবে এই নীতিমালাটা ইসলামে আছে না নাই? বলেন আছে না নাই? নীতিমালাটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাইলে রবকে রব হিসেবে মানতেছি, ভালো করে বুঝেন। আপনি ব্যক্তি জীবনে আল্লাহকে রব হিসেবে মানেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, যাকাত দিতেছেন, হজ করতেছেন। আপনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন? আপনি বললেন আমার রব হচ্ছে আল্লাহ, আল্লাহ আমাকে নির্দেশ করেছে এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি। ভাই যাকাত কেন দেন? হজ কেন করলেন? ওমরা কেন করেন? দাড়ি কেন রাখলেন? জিকির আজগার কেন করেন? কেন আপনি সুদের লেনদেন করেন না? কেন আপনি ঘুষের লেনদেন করেন না? আপনি বললেন আল্লাহ আমাকে আদেশ করেছে এই জন্য আমি এটা করি, আল্লাহ আমাকে নিষেধ করেছে এই জন্য আমি এটা করি। পারিবারিক জীবনে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চললেন। এবার একটু ভালো করে বুঝেন, উত্তরটা দিবেন ভালো করে। আমাদের দেশে মদের ব্যবসা বৈধ না অবৈধ? ভালো করে বুঝবেন, বৈধ না অবৈধ? বৈধের পক্ষে কারা কারা দেখি তো? বৈধ এই পক্ষে কারা কারা? আমাদের দেশে মদের ব্যবসা, নেশার ব্যবসা বৈধ না অবৈধ? রাষ্ট্রীয়ভাবে বৈধ না অবৈধ? বৈধের পক্ষে কারা কারা দেখি? আচ্ছা, আপনারা বৈধের পক্ষে না, আপনারা খুব সচেতন মানুষ। আমাদের দেশে মদের ব্যবসা অবৈধ, এই পক্ষে কারা কারা হাত উঠান? আচ্ছা, আপনার অনেকে হাত উঠাইছে না, চিন্তা করছে কোন বেজালো পড়ি, দরকার নাই, হাত উঠাইছে না। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে মদের ব্যবসা বৈধ, নেশার ব্যবসাটা বৈধ, রাষ্ট্রীয়ভাবে বৈধ। এবার আপনারা বলেন রাষ্ট্রীয়ভাবে যদি মদের ব্যবসা, নেশার ব্যবসা বৈধ হয়,
তাহলে মদ আল্লাহ বৈধ ঘোষণা করেছেন না অবৈধ ঘোষণা করেছেন? মদ হালাল না হারাম? তাহলে আল্লাহ বলতেছেন তুমি যদি রাষ্ট্রীয় জীবনে আমাকে রব হিসাবে মানো তাহলে মদকে অবৈধ ঘোষণা করে দাও। আল্লাহ মদ অবৈধ করছে, অতএব আমার নির্দেশ হলো মদ অবৈধ ঘোষণা করে দাও। কিন্তু আমাদের দেশে মদ ব্যবসা বৈধ, অবৈধ আমরা ঘোষণা করতে পারি নাই। তাহলে আল্লাহকে রাষ্ট্রীয়ভাবে রব মানতে পারি নাই। আবার বলেন, আমাদের দেশে সুদের লেনদেন বৈধ না অবৈধ? ভালো করে বুঝে বলেন, বৈধ না অবৈধ? বৈধ। সুদের ব্যবসা বৈধ, সুদের লেনদেন বৈধ। অথচ আল্লাহ তাআলা আন্তর্জাতিক ভাবে নিষেধ করেছেন সুদ হারাম, সুদের লেনদেন করা যাবে। তাহলে রাষ্ট্রীয়ভাবে যেহেতু সুদের লেনদেন বৈধ আর আল্লাহ বলতেছে অবৈধ, অতএব রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে আমরা রব হিসেবে মানতে পারি। আপনারা আরেকটু বলেন, ঘুষের লেনদেন রাষ্ট্রীয়ভাবে বৈধ না অবৈধ? ভালো করে বুঝে কইেন, বৈধ। কারণ ঘুষ ছাড়া কোনো কাজ, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ঘুষ বৈধ, আল্লাহ হারাম করেছে। তার মানে আমরা রাষ্ট্রীয়ভাবে ঘুষকে অবৈধ ঘোষণা করতে পারি নাই, আল্লাহকে রব হিসেবে মানতে পারি নাই। রাষ্ট্রীয়ভাবে বেপরদায় চলা বৈধ না অবৈধ? বৈধ। অথচ আল্লাহ তাআলা আন্তর্জাতিকভাবে, শুধু রাষ্ট্রীয়ভাবে না, আন্তর্জাতিকভাবে আল্লাহ তাআলা বেপরদায় চলাকে হারাম ঘোষণা করেছেন। বেপরদায় চলা যাবে না। তাহলে রাষ্ট্রীয়ভাবে আমরা আল্লাহকে এই পর্দার ক্ষেত্রে রব হিসেবে মানতে পারি নাই। আমাদের দেশে চুরি আছে না নাই? কোন আছে না নাই? শুনেন, আজ থেকে, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আজ থেকে 10-15-20 বছর আগে কেউ যদি চুরি করত, পুরো মহল্লা 14-15 দিন ঘুরে দেখতো কার বাড়িতে চুরি করা যাবে, দেয়াল কাটা যাবে, নানান কষ্ট মষ্ট করে। এরপরে আগের দিন, ওই দিন রাত্রে শরীরে তেল টেল মেখে পিছলা বানাইয়াম, গিরিশ টিরিশ দিয়া, এরপরে কত কষ্ট করে ওই আপনার পীড়া বলে এটাকে নরসিংদীর ভাষায়, মাটির দেয়াল টেয়াল কেটে কত কষ্ট করে ভিতরে গিয়ে চুরি টুরি করতো। কি চুরি করছে? 2000 টাকা, একটু রূপো, এ হালকা একটু স্বর্ণ, বাড়িতে কিছু নিয়ে টিয়া চুরি করে চলে গেছে। অনেক কষ্ট হয়েছে আগে চুরি করতে। এরপরে আস্তে আস্তে এই চুরি কমে গেল। কেন কমে গেল? কারণ এখন বড় বড় চুরি হয়। কি চুরি হয়? বড় বড় চুরি হয়। এত কষ্ট করে চুরি করার দরকার আছে? কলমের খোঁচা দিয়া 10 বছর ইনকাম নাই। এখন ওইটা কমছে। আপনাদের এই বাজারে মানুষ হই হুল্লোড় করতেছে, সবাই বলতেছে কি হয়েছে, গিয়ে দেখতেছে একটা ছেলেরে সবাই মারতেছে, মুরব্বী চাচাও গিয়ে একটা লাথি মারছে, যে পারতেছে ওরে গিয়ে একটা থাপ্পড় একটা লাথি মারছে। এরপরে সবাই উঠে টুটে কথার কথা জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? আরে ভাই, ও আমার দোকান থেকে 10 টাকার রুটি চুরি করে দৌড় মারছে। 10 টাকার একটা রুটি চুরি করে ও দৌড় মারছে ক্ষুধার কারণে। বাজারের সবাই মিলে গিয়ে তারে মারলাম, বাজারের সবাই গিয়ে তার উপরে ঝাঁপায়া পড়লাম। ভালো কথা, ও 10 টাকার রুটি চুরি করছে, আপনাদেরকে মারলেন, অসুবিধা নাই। আর দেশের ভিতরে আমাদের সমাজে এরকম কত বড় বড় চোর আছে, ওরা যখন চুরি করে তখন আমরা সবাই গিয়া আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন, ভাই ভালো আছেন, বড় ভাই ভালো আছেন, লিডার ভালো আছেন। 10 টাকার রুটি চুরি করছে, ওরে গিয়ে সবাই মারলাম। আর বড় বড় চুরি করে ফেলতেছি, রাস্তা চুরি করে ফেলতেছি, ব্রিজ চুরি করে ফেলতেছি, রডের বদলে বাঁশ লাগাইতেছি, কত ধরনের চুরি। ওই ক্ষেত্রে দেখি যে কেউ কিছু বলে না, আরো গিয়ে পিছনে আসসালামু আলাইকুম। 10 টাকা চুরি করছে, মানুষ তারে মারে। আর চুরি করতে করতে দেশটা খেয়ে ফেলতেছি, কলমের খোঁচায় নানান ভাবে চুরি করে বিদেশের মাটিতে বাড়ি ঘর করে সব খালি করে ফেলতেছি। ওই ব্যাপারে কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের পূর্ববর্তী একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই কারণে ওই সময়ে যদি ধনী মানুষ, নেতৃত্ব স্থানীয় কোনো ব্যক্তিবর্গ, ক্ষমতাশীল কোনো মানুষ যদি চুরি করত, সম্মানী কোনো ব্যক্তি যদি চুরি করত, তাকে ছেড়ে দেওয়া হইতো, শাস্তি দেওয়া হইতো না। দুর্বল কোনো মানুষ চুরি করলে তার উপরে বল প্রয়োগ করা হতো, বিচার বাস্তবায়ন করা হতো। এই জন্য আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দিয়েছে। আজকে সমাজে তাই চলতেছে। নেতৃত্ব স্থানীয় কোনো ব্যক্তি, তারপরে নেতার ভাগিনা, নেতার ভাতিজা, তারপরে ওই আত্মীয় স্বজন, তারপরে শালার ঘরের ভাতিজার ঘরে দুলাভাইও যদি চুরি করে, ওই পরিচয়ের কোনো বিচার হয় না, বিচার হয় না। এই জন্য প্রিয় ভাই সব, আমাদের দেশে চুরি চলতেছে, চুরি বৈধ, অথচ আল্লাহ চুরিকে হারাম করেছে। এই ক্ষেত্রে আমরা আল্লাহকে রব হিসেবে মানতে
পারি নাই। আমাদের দেশে জেনা আছে না নাই? বলেন আছে না নাই? জেনা ব্যভিচার সমানে চলতেছে। আপনি আসেন বাংলাদেশের বিভিন্ন পার্কে ঘুরে দেখেন ছেলেমেয়েরা কিভাবে স্বামী স্ত্রীর মতো ঠ্যাঙের উপরে মাথা দিয়ে কথা বলতেছে, গায়ে হাত দিয়ে বসে আছে, প্রকাশ্য দিবালোকে জেনা করতেছে। রাষ্ট্র এগুলো জানে না? জানে, কিন্তু হারাম ঘোষণা করছে, শাস্তি ঘোষণা করছে। আল্লাহ বলছে এগুলো হারাম, এগুলো বন্ধের জন্য আইন প্রয়োগ করো। আমরা রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে রব হিসেবে মানতে পারি নাই। ব্যক্তি জীবনে আল্লাহকে রব হিসেবে যতদূর পারি টুকটাক মানি, পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসেবে যতটুকু পারি মানি। সামাজিক জীবনে আমরা আল্লাহকে রব হিসেবে মানতে পারি না, রাষ্ট্রীয় জীবনে আমরা আল্লাহকে রব হিসেবে মানতে। এখন কবরে যদি আল্লাহ জিজ্ঞেস করে মার রব্বুকা, তোমার রব কে ছিল, বলতে পারবো? যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ব্যক্তি জীবনে রব হিসেবে মানা, পারিবারিক জীবনে রব হিসেবে মানা, সামাজিক জীবনে আল্লাহকে রব হিসেবে মানার জন্য চেষ্টা করা, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব হিসেবে মানার জন্য চেষ্টা করা, অতটুকু যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি করতে না পারবো, মার রব্বুকা প্রশ্নের জবাব দেওয়া যাবে। আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। সফলতা আল্লাহর কাছে। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধিবিধানগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। আন্তর্জাতিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহর বিধানগুলোকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আল্লাহর বিধানগুলোকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। এখন কেউ যদি বলে যে না, পারিবারিক জীবনে ঠিক আছে, আল্লাহ অসুবিধা নাই, ব্যক্তি জীবনে আল্লাহ ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু সমাজ জীবনে আল্লাহর সব বিধান মানা এটা এই যুগে সম্ভব না, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান সব যুগে এই সব জায়গায় এইভাবে মানা সম্ভব না, এরকম কেউ যদি বলে বা চিন্তা করে, এটা হচ্ছে কুফরি। এটা কি? কুফরি। আল্লাহর বিধানকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অপ্রয়োজনীয় মনে করা, আল্লাহর বিধানকে ঘৃণা করা, বিরোধিতা করা। আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কেন? যাতে করে মানব রচিত যত ধর্ম আছে, মানব রচিত যত আইন কানুন বিধিবিধান আছে, এইগুলোর উপরে আসমানি বিধিবিধান, আসমানি আইন যাতে বাস্তবায়ন করতে পারে, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করতে পারে, মানব রচিত বিধিবিধানের উপরে যাতে আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুমত, আল্লাহর শরিয়াকে প্রতিষ্ঠিত করতে পারে। এই জন্য নবী রাসূলগণকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ দুইটা দাওয়াত দিতেন। একটা অংশ হচ্ছে আল্লাহকে ডাকো, যা প্রয়োজন আল্লাহকে বলো, আল্লাহর সাথে কারো শরীক করবা না। আর একটা হচ্ছে আল্লাহর গোলামি করো, আল্লাহর বিধিবিধান মানো, মানুষের গোলামি করবা না, মানুষের হুকুম হাকাম মানবা না, মানুষের আইন কানুন মেনে চলবা না। ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম হাকাম মানো, পারিবারিক জীবনে আল্লাহর হুকুম হাকাম মানো, সামাজিক জীবনে আল্লাহর হুকুম হাকাম মানো, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম হাকাম মানো, আল্লাহর সাথে কারো শরীক করবা না, যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবা। সুবহানাল্লাহ। আর আমরা এখন মানুষকে কি দাওয়াত দেই? হ্যাঁ, দাওয়াত দিচ্ছি যে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। কিন্তু মানব রচিত ধর্মের উপরে, মানব রচিত বিধিবিধানের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আল্লাহর হুকুম হাকামগুলোকে জীবনের সব জায়গায় প্রতিষ্ঠিত করার আমাদের চেষ্টা নাই। সমাজে মানুষের আইন চলে, ওইগুলো বাদ দাও, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করো। রাষ্ট্রে মানুষের আইন চলে, ওইগুলো সরাও, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করো। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। দেশে মদ বৈধ, সরাও এটা, মদকে হারাম ঘোষণা করো, আল্লাহর বিধান জারি করে দাও। জানা বন্ধ করো, আল্লাহর আইন জারি করে দাও। চুরি বন্ধ করো, আল্লাহর আইন জারি করে দাও। সুদ ঘুষ বন্ধ করো, আল্লাহর নিষেধাজ্ঞা জারি করে দাও। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। মানুষের আইন চলবে না, আল্লাহর আইন চলবে। মানুষের হুকুম চলবে না, আল্লাহর হুকুম চলবে। মানুষের গোলামি চলবে না, আল্লাহর গোলামি চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। আসমান আমি আল্লাহ বানিয়েছি, জমিন আমি আল্লাহ বানিয়েছি। তোমাদের 3.5 হাত বডি, তোমাদেরকে দুনিয়াতে সুন্দর করে আমি আল্লাহ পাঠালাম।
70-80 বছর হায়াত আমি আল্লাহ দিলাম, আবার আমি আল্লাহর কাছেই ফিরে আসা লাগবে। অতএব জীবনের সব জায়গায় আমি আল্লাহর গোলামি করব, সব জায়গায় আমি আল্লাহর গোলামি করতে হবে। অতএব একটু আমার দিকে তাকান, ভালো করে তাকান। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হন, যে কোনো সরকার হতে পারে, বাংলাদেশে যখন কেউ প্রধানমন্ত্রী হন তখন তিনি কি অর্ধেক বাংলাদেশের প্রধানমন্ত্রী না পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী? বলেন সবাই, অর্ধেক বাংলাদেশের প্রধানমন্ত্রী না পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী? আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনি যে কোনো দল করেন, ক্ষমতা যদি আপনার বিরুদ্ধের পার্টি যারা আছে, বিরোধী পার্টিও যদি কেউ যায়, আপনাদেরকে সরকার মানতে বাধ্য। এখন আপনাদের এলাকার মহল্লার ইউনিয়নের সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীকে যদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো, অসুবিধা নাই, পুরো মানুষ, দেশের মানুষ আপনাকে প্রধানমন্ত্রী মানে, আপনার কথা অনুযায়ী চলবে, আপনার অধীনে চলবে, তবে আমরা আমাদের ইউনিয়নে আপনাকে প্রধানমন্ত্রী মানতে পারবো না, এটা আমাদের ইউনিয়ন, আমরা পরামর্শ করে চালাবো, আমরা আমাদের মতো আইন তৈরি করে নিব, প্রশাসন আমরা নিয়োগ দিব, এখানে আপনি ভেজাল করেন না। এই কথা বললে কি সরকার মানবে? বলেন সরকার মানবে? পরের দিন র্যাব পুলিশ দিয়া পুরো ইউনিয়ন ঘেরাও করে ফেলবে। ডাকাত বলে কি এটা? বাংলাদেশের নাগরিক, ও বলে আমারে মানে না। আমরা সরকারকে মানতে বাধ্য, কেন? এটা দেশের আইন। তবে এইবার প্রশ্ন করি, আমরা সরকারকে মানতে বাধ্য কেন? আসমান কি সরকার বানাইছে? কথা কন না কেন? আসমান সরকার বানাইছে? জমি সরকার বানাইছে? আমাদের হাত সরকার দিছে, চোখ সরকার দিছে, 3.5 হাত বডি সরকার দিছে, বৃষ্টি সরকার দেয়, ফসল সরকার দেয়, হায়াত চাল সরকার দিছে, মৃত্যু সরকার দেবে, দিন কি সরকার দেয়, রাত কি সরকার দেয়। তারপর আপনি সরকারকে সরকার মানতে বাধ্য কেন? সরকারের নিয়ম কানুন মানতে বাধ্য কেন? তিনি তো এগুলো করেন না। তাহলে সরকার, তিনি বাংলাদেশের সরকার হয়েছে। এখন সরকার হওয়ার পরে ওনাকে না মানলে যদি আপনাকে পুলিশ দিয়া ধরাইয়া আপনাকে জেল জুলুম নির্যাতন করতে পারে, আপনার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আসমান কে বানাইছে? একটু আওয়াজ দিয়ে, আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? বৃষ্টি কে দেয়? ফসল কে দেয়? 2 হাত কে দিছে? 2 চোখ কে দিছে? নাক কে দিছে? কান কে দিছে? 2টা কিডনি কে দিল? 3.5 হাত বডি কে দিল? 70 বছর হায়াত কে দিল? সন্তান কে দিল? বৃষ্টি কে দেয়? রাত কার? দিন কার? আবার মৃত্যু কে দিবে? সব কিছু যে আল্লাহ তাআলা করলেন। এখন আপনি যদি ওই আল্লাহকে বলেন যে আল্লাহ, আপনি ব্যক্তি জীবনে আপনাকে মানি, অসুবিধা নাই, ব্যক্তি জীবনে আপনাকে রব হিসেবে মানি, পারিবারিক জীবনে আপনাকে রব হিসেবে মানি, কিন্তু সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই জায়গায় আপনাকে রব হিসেবে মানাটা এই যুগে সম্ভব না। আমরা দুঃখিত, আল্লাহ মনে কিছু নিয়েন না। চলবে? সরকারই তো মানে না, অথচ সরকার এগুলো আপনার জন্য কিছুই করে নাই। তো সরকার যদি না মানে, তাহলে যে আল্লাহ সবকিছু করলেন, ওই আল্লাহকে যদি আমরা বলি যে আল্লাহ সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনের এই সমস্ত ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে আল্লাহ আপনাকে রব হিসেবে মানা, আপনার বিধিবিধানগুলোকে মানা এই যুগে সম্ভব না, এই কথাগুলো আল্লাহ মানবো? বলেন আল্লাহ মানবে? ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সবকিছু আমি আল্লাহর, অতএব জীবনের সব জায়গায় গোলামি চলবে কার? চিল্লা এখন গোলামি চলবে কার? আচ্ছা, আরেকটা হচ্ছে নেফাকি, অন্তরে নেফাকি রাখা। 3টা জিনিস ঈমানের ক্ষতি করে। শিরিক করলে ঈমান চলে যায়, কুফরি করলে ঈমান চলে যায়, নেফাকি অন্তরে রাখলে ঈমান চলে যায়। শিরকে আকবর করলে ঈমান চলে যায়, কুফরে আকবার করলে ঈমান চলে যায়, নেফাকে আকবার অন্তরে থাকলে ঈমান চলে যায়। এই 3টা জিনিস হলো ঈমানের দুশমন, ঈমানের শত্রু। তাহলে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান। 1 নম্বর শর্ত কি ভাই? বলেন 1 নম্বর শর্ত কি? বিশুদ্ধ ঈমান। ঈমান ছাড়া পরকালের জীবনে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, লা তাদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন। বিশুদ্ধ ঈমান ছাড়া, বিশুদ্ধ ঈমান ছাড়া পরকালের জীবনে কাউকে আল্লাহ জান্নাত দিবেন না। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, আমরা শেষ করে দিব, সময় বেশি নেব না, আমার দিকে তাকান। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমলে সলেহ করা, নেক কাজ করা, ভালো ভালো কাজ করা, ভালো কর্ম করা। আমার জীবনটা যদি ভালো কর্ম দিয়ে আমি সাজাতে না পারি, আমি আস্তে আস্তে গাড়িতে বসে আমার এক ছোট ভাই আমাকে বললেন যে তাবলিগের
যে ইজতেমা গেল, সে ইজতেমার মধ্যে গিয়েছিল। তো ওইখানে একজন মুরব্বী আলেমদেরকে নসিহত করলেন। গাড়িতে বসে আসতে আসতে এই নসিহতগুলো আমার অন্তরে গেঁথে গেল এবং নিজেকে খুব বেশি ছোট মনে হচ্ছিল এবং এই প্রোগ্রামে বক্তব্য দেওয়ার মতো একটা হিম্মত হারিয়ে ফেলেছিলাম। সেটা কি? তিনি বললেন, যারা দাঈর ভূমিকা পালন করে, মানুষকে আল্লাহর দিকে যারা ডাকে, তাদেরকে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক করতে হবে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। গভীর রজনীতে উঠে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক করতে হবে। তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়া যাবে না। রাত্রিবেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক করতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, ইসলাম শুধু ওয়াজ মাহফিল দিয়ে প্রতিষ্ঠিত হবে না, শুধু খুতবা তালিমের কাজ দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এইগুলোর পাশাপাশি মৌলিকভাবে আমাদেরকে যেই জিনিসটা অর্জন করতে হবে, তিনি বলেছেন, আমাদেরকে নসিহত করেছেন, আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, নসিহতগুলো আমি অন্তরে গেঁথে রেখেছি। মৌলিকভাবে যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে যিনি মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিবেন, আলেম, ইমাম, খতিব, বক্তা, দায়ী যারা, ওনাদের আমল আখলাককে, চরিত্রকে আগে সুন্দর করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ওয়াজ করে বক্তব্য দিয়ে মানুষকে ইসলামে প্রবেশ করান নাই। এগুলো তো মানুষকে শিখাইছেন, বুঝাইছেন, কিন্তু মানুষ ইসলাম কবুল করেছে নবীজির চরিত্রের উপরে সন্তুষ্ট হয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ নবীর চরিত্র এত সুন্দর ছিল, মানুষ আকৃষ্ট হয়েছে যে সাধারণ কোন মানুষের চরিত্র এত সুন্দর, এত মহৎ হতে পারে না। অসাধারণ মানুষ। আল্লাহ নবীর চরিত্রের উপরে মানুষ সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে, ওনার চাল চলন, কথাবার্তা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন এত সুন্দর ছিল, মানুষ আকৃষ্ট হয়ে দাওয়াত কবুল করেছে। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নবীকে বললেন, হে রাসূল, আপনার চরিত্র মহান চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। মহান চরিত্র, বিশাল চরিত্রের অধিকারী আপনি। তাহলে আজকে আমরা যারা মানুষকে দাওয়াত দিচ্ছি, আসলে আমি আমারই বলতেছি, আমাদের আমল আখলাক নাই। এখন মানুষ তো আমাদের চাল চলন, কথাবার্তা, এগুলো দেখে মানুষ ইসলামের দিকে আসে কিনা আমার সন্দেহ আছে, মানুষ আমল করে কিনা আমার সন্দেহ আছে। এখন তো আমরা স্টেজে বসে আমি অমুক বক্তার বিরুদ্ধে, উনি আমার বিরুদ্ধে, মানে মাহফিলের মঞ্চটা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, মানুষ ওয়াজ শুনতে আসে না, মানুষ ওয়াজ দেখতে আসে। এগুলো নিয়ে মানুষ মজা নেয়। এরপরে ভাইরাল কোন বক্তা, অমুক বক্তা আসতেছে, বক্তা সুর দেয় কিনা, কত টাকা বাজেট নেই, এগুলো মানুষ দেখতে আসে আমাদের কারণে। এজন্য মানুষকে পরিবর্তন করতে চাইলে উনি বুঝাইলেন, আমাদেরকে নসিহত করলেন, প্রত্যেকটা দায়ীর চরিত্র, আমল আখলাককে সুন্দর করতে হবে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে হবে। আরেকটা নসিহত করেছেন, বাহিরের চাইতে ভিতরটা সুন্দর করতে হবে। আজকে আমাদের সমস্যা হচ্ছে আমাদের বাহিরটা সুন্দর, কিন্তু ভিতরটা সুন্দর না। আমরা আপনাদের সামনে বসলাম, এই চিন্তা করলাম যে আজকে একটা পাঞ্জাবি পরে আসছি, ইউটিউবে চলে গেল, ক্যামেরায় চলে গেল, ইউটিউবে চলে গেলে সামনে আবার চিন্তা করতেছি এই পাঞ্জাবি পরে আবার বক্তব্য দিব, এটা তো ইউটিউবে চলে গেছে, আরেকটা পাঞ্জাবি লাগবে। এই কোট পরে বক্তব্য দিব, এটা তো ইউটিউবে চলে গেছে, মানুষ দেখে ফেলছে, আরেকটা কোট পরতে হবে। টুপি, এটা তো ইউটিউবে চলে গেছে, নতুন আরেকটা টুপি রাখতে হবে। এরপরে ঘড়ি একটা কতক্ষণ পরে পরে দেখতে হবে কয়টা বাজে, আসলে টাইম দেখেন, আপনাদেরকে দেখাই আর কি। এই ঘড়ি পাল্টাইতে হবে, মানে আমার পোশাক চেঞ্জ হয়েছে, পাঞ্জাবি চেঞ্জ হয়েছে, আমার কোট চেঞ্জ হয়েছে, আমার মজিব কোট চেঞ্জ হয়েছে, আমার টুপি চেঞ্জ হয়েছে, একটার পরে একটা আসতেছে, আমার ভিতরটা চেঞ্জ হয় নাই। আমার ভিতরে আছে হিংসা, আমার ভিতরে আছে বিদ্বেষ, আমার ভিতরে আছে দুনিয়ার প্রতি লোভ লালসা, সবকিছু ঢুকে গেছে। এই দাওয়াত দিয়ে মানুষ পরিবর্তন। উনি নসিহত করলেন, ভিতরটা সুন্দর করতে হবে। ভিতরের পাশাপাশি বাহির সুন্দর হলে অসুবিধা নাই। আজকে আমার বাহিরটা সুন্দর, কিন্তু ভিতরে সুন্দর না। এই জন্য আমল আখলাক, চারিত্রিক দিক দিয়ে আমাদেরকে সুন্দর হতে হবে, তাহলে মানুষ আমাদের দ্বারা পরিবর্তন হবে। আমি নিজেই নসিহতগুলো গ্রহণ করেছি, আমি চেষ্টা করব কিভাবে কথাগুলোর উপর আমল করা যায়। আমার কাছে খুব ভালো লাগলো। এই জন্য ভাই বলি, জান্নাতে যাওয়ার জন্য 2 নাম্বার যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের কর্ম। কর্ম যদি ভালো না হয়, আপনার যদি কবরে গিয়ে বলেন যে আমি হালিয়া দিচ্ছিলাম,
আমি হানাফি ছিলাম, আমি তাবলিগ ছিলাম, আমি জামাত ইসলাম ছিলাম, আমি চরমনাই ছিলাম, 10টা পীরের মুরিদ ছিলাম, আমি আওয়ামী লীগের সভাপতি ছিলাম, আমি বিএনপি করতাম, মসজিদ বানাইছি, মসজিদের সভাপতি ছিলাম। কর্ম যদি ভালো না হয় এই পরিচয় দিয়ে পরকালে মুক্তি পাওয়া যাবে না ভাই। আমি যদি বলি আমি বক্তা ছিলাম আর যদি কর্ম খারাপ হয় এই পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কর্ম ভালো লাগবে, নেক কাজ করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, পাপ ছেড়ে দিতে হবে। একটা হাদিস শোনেন, বুখারী শরীফে, মুসলিম শরীফে আসছে। আল্লাহ নবী বললেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মানুষকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় 3টা জিনিস তাকে অনুসরণ করে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। দুনিয়ার মানুষ তার সাথে সাথে কবরে যায়, তার পরিবারের লোকজন তার সাথে কবরে যায়, নেতারা কবরে যায়, কর্মীরা কবরে যায়, মুসল্লি কবরে যায়, ইমাম খতিব কবরে যায়, পীর সাহেব কবরে যায়, মুরিদরা কবরে যায়। আছে না নাই? বলেন আছে না নাই? দুনিয়ার মানুষ কবর পর্যন্ত তার সাথে যায়। এখন তাকে যখন কবরে রাখা হয়, এখন কি মুসল্লিদের কবরে কি খতিব সাহেব যাবে? খতিব সাহেবের কবরে কি কোনো মুসল্লি যাবে? নেতার কবরে কি কোনো কর্মী যাবে? কর্মীর কোনো কবরে কি নেতা যাবে? এরকম চিন্তা করবে নাকি যে মাশাআল্লাহ এই কর্মীটা খুব ভালো, যখন ডাক দিছিলাম মানুষের দোকানটা ভাঙার জন্য ও 1 নম্বরে ছিল, যখনই ডাক দিছিলাম ও 1 নম্বরে ছিল, আমার জন্য কত কাজ করছে। আচ্ছা ঠিক আছে, ও যেহেতু মারা গেছে ওর সাথে 1টা ঘন্টা কবরে আমিও থেকে আসি, এরকম কোন নেতা পাওয়া যাবে? দুনিয়ার কোন মানুষ পাওয়া যাবে? পীরের কবরে মুরিদ যাবে না, মুরিদের কবরে পীর যাবে না, একা যেতে হবে, দুনিয়ার কোন মানুষ যাবে না। এরপরে ধন সম্পদ তাকে ত্যাগ করে চলে আসবে। এই যে আমরা কবর দেওয়ার সময় কোদাল নেই, বালতি নেই, জগ নেই, মগ নেই, ঝাড়ু নেই, অনেক প্রয়োজনীয় আসবাবপত্র নেই না ভাই? নেই। এখন ইমাম সাহেব যদি আপনাকে বলে যে আপনার বাবা কত ধন সম্পদ আপনাদের জন্য রেখে গেছে, আচ্ছা উনি একবারে খালি হাতে যাচ্ছে, একটা কাজ করেন 10,000 টাকা ওনার সাথে কবর একটু দিয়ে দেন, কোন সন্তান কি দিতে রাজি হবে? সন্তান চিন্তা করবে 10,000 টাকা দিলেই তো লস। যদি বলে আচ্ছা ঠিক আছে বালতিটার সাথে দিয়ে দেন, মগটার সাথে দিয়ে দেন, কেউ দেবে? দিলে অপচয়, দেওয়ার দরকার কি? মগ চলে আসবে, বালতি নিয়ে আসবে, কোদাল নিয়ে আসবে, ঝাড়ু নিয়ে আসবে, কোনো কিছু ওনার সাথে কবরে, সম্পদ ওনাকে ত্যাগ করে চলে আসবে। এবার কবরের সাথী হবে ওনার আমল, কবরের সাথী হবে আমল। মার রব্বুকা, তোমার রব কে ছিল? মানে জিজ্ঞেস করা হবে 5 ওয়াক্ত সালাত পড়ছিলা, হালাল খাইছিলা, পর্দায় চলছিলা, সুদের লেনদেন করছিলা, ঘুষের লেনদেন করছিলা, বেপরদায় চলছিলা, নেশা করছিলা, গান বাজনা করছিলা, মানুষের উপর জুলুম করছিলা কিনা, জিজ্ঞেস করা হবে কবরে। কর্ম কেমন ছিল এটা জিজ্ঞেস করা হবে। তোমার রব কে ছিল? কর্ম ভালো থাকলে অটোমেটিক জবাব দিয়ে উত্তর চলে আসবে, আর যদি কর্ম ভালো না হয় কবরে জবাব দেওয়া যাবে না। শ্রী ভাইয়েরা আমার, আজকে সমাজে আমরা অনেক মানুষ আছি, আজকে 40 বছর 50 বছর হয়ে গেছে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তারপরে নিজের মুসলমান দাবি করি। এরকম লোক আছে না ভাই? নামাজ ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারে না। নামাজ ছাড়া কোনোভাবে পরকালীন জীবনে মুক্তি পাওয়া যাবে না। আমি যদি কবরে গিয়ে বলি আমি আহলে হাদিস ছিলাম, আমি হানাফি ছিলাম, আমি তাবলিগ ছিলাম, আমি চরমনাই ছিলাম, আমি জামাত ইসলাম ছিলাম, আমি বক্তা ছিলাম, সবকিছু বলতে পারবো, ফেরেশতারা দেখবে আমি নামাজ পড়ছিলাম কিনা। যদি দেখে আমার জীবনে নামাজ নাই, এই পরিচয় কোনো কাজে। জান্নাত থাকবে উপরে, জাহান্নাম থাকবে নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাত থাকবে উপরে, জাহান্নাম থাকবে নিচে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, কি মিয়া, তোমার নাম তো আব্দুর রহমান ছিল, তোমার বাবা মুসলমান ছিল, মা মুসলিমা নারী ছিল, মসজিদের পাশে তোমার বাড়ি ছিল, তুমি তো বলছিলে তুমি আহলে হাদিস, তুমি তো বলছিলে তুমি হানাফি, তুমি তো বলছিলে তুমি তাবলীগ, তুমি তো বলছিলে আমি অমুক দল করি, আমি অমুক পীরের মুরিদ, অমুক পীরের মুরিদ, তাইলে তোমার তো আজকে জাহান্নামে আসার কথা না, তুমি জাহান্নামে কেন আসলা? জাহান্নামে তো আসবে পাপীরা, জাহান্নামে তো যাবে কাফের মুশরিকরা, তুমি জাহান্নামে কেন আসলা? তোমার তো জাহান্নামে আসার কথা না। তখন জাহান্নামীরা মন খারাপ করে বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও ফেরেশতারা তোমাদের কথা ঠিক আছে, সব কথা ঠিক আছে, কিন্তু আজকে জাহান্নামে আসার প্রধান কারণ হলো দুনিয়ায় থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই।
মাঝে মাঝে জুমার নামাজ পড়তাম, তারাবির নামাজ পড়তাম। তাও তো তারাবির নামাজ পড়ে কেমনে? এখন সমাজে দেখবেন মারামারি লাগছে দোকান পারে। এক বেটা বলতেছে তারাবির নামাজ আমগো হুজুর কইছে 20 টাকা, আরেক বেটা বলছে আমগো হুজুর বলছে 8 টাকা। বলছে আমগো হুজুর এই যে দেখেন হাদিসের নাম্বার দিয়ে বলছে 20 টাকা, ও বলতেছে এই যে আমগো হুজুর বলছে হাদিসের নাম্বার দিয়ে বলছে 8 টাকা। 8 টাকা আর 20 টাকার দোকানে বসে তর্কাতর্কি করতেছে, অনেক কথা কাটাকাটি চলতেছে। এদিক দিয়ে ইমাম সাহেব এশার নামাজের সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এশার নামাজ শেষ, হ্যাঁ 8 টাকা না 20 টাকা মারামারি চলতেছে, আছে না নাই? তোমার 8 টাকা না 20 টাকা এই মারামারি বেশি জরুরি না ফরজ নামাজ বেশি জরুরি? 8 পড়ো আর 20 পড়ো, পড়ো যদ্দূর পারো পড়ো, যদ্দূর পারো তুমি পড়ো, যতটুকু সামর্থ্যে কুলাই তুমি পড়ো, কিন্তু আগে তো ফরজ নামাজ। দোকানে বসে এখন দেখবেন, এখন তো ফতুয়ার সবচেয়ে বড় ফতুয়া বোর্ড হচ্ছে দোকানপাট। সুবহানাল্লাহ, সকালে শুরু হয় দোকানে আলোচনা, অমুকের বউ ভালো না, তমুকের বউ ভালো না, হুজুর ভালো না, হুজুর এটা করছে, হুজুরের পাঞ্জাবিটা বাঁকা ছিল, পাঞ্জাবিটা ময়লা, টুপি বাঁকা হয়ে গেছে। পুরা দোকানপাট চা খাইতেছে আর গীবতের একটা পুরা জলসা, আছে না নাই? এদিকে নামাজ চলে যায়, কত মুরব্বী চাচারা এখন চায়ের দোকানে বসে থাকে, নামাজের সময় চলে যায়, মসজিদে যায় না। ভাইরা আমার, এই দুনিয়ার কোন পরিচয় এগুলা কাজে আসবে না, পরকালীন জীবনে কর্ম দরকার। কি দরকার ভাই? কর্ম দরকার। ভালো কাজ করতে হবে, 5 ওয়াক্ত সালাত করতে হবে, সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে, হজ করতে হবে, ওমরা করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, হালাল খেতে হবে, স্ত্রীকে পর্দা করাইতে হবে, বিবিকে পর্দার ভিতরে রাখতে হবে। এগুলো ছাড়া আজকে দেখছেন আপনারা, আমার দিকে একটু খেয়াল করেন, আমি জানি না আপনারা নজর দিচ্ছেন কিনা। আপনারা আপনাদের সমাজের 12-14 বছরের পর থেকে 20-25 বছরের ভিতরের ছেলেদের দিকে এখন তাকান আপনারা। সুবহানাল্লাহ, আধুনিক হয়েছে না চাচা? ডিজিটাল হয়েছি আমরা, ডিজিটাল হয়েছে। প্যান্ট এদিক দিয়ে তো কাটা আছে, পিছন দিক দিয়ে নামছে, আচ্ছা না এরকম প্যান্ট? মাথার চুল কিভাবে কাটে, এরপর এভাবে এক ঝাঁকুনি মারে, এভাবে এক ঝাঁকুনি মারে। মুরব্বী দেখলে আগে দিতাম সালাম, এখন যুবকরা মাথার ঝাঁকুনি মাইরা মুরব্বীর অ্যালার্ট করে। দেখেন আমি আধুনিক হয়েছি। কি আধুনিক হয়েছিস রে ভাই? কি আধুনিক হইলে তুমি? মুরব্বী সামনে দিয়ে চলে যায়, বাপসাদারা চলে যায়, মসজিদের ইমাম খতিব চলে যায়, মাথা ঝাঁকুনি মারে। সমাজ কোন দিকে চলে গেছে লিখে রাখেন আপনারা। আগামীর সময়টা বেশি ভালো না। আপনারা যারা বাবা মা আছেন লিখে রাখেন, লিখে রাখেন। খুব কষ্ট পেতে হবে আপনাদের, বিশ্বাস করেন ভাই। আমি ভবিষ্যৎবাণী করছি না, আমি আলামতে বলতেছি। কারণ অনেক সময় সকালটা দেখলে বোঝা যায় দিনটা কিভাবে যেতে পারে। এরকম বলি না একটা কথা, অনেক সময় এরকম হয়। বিশ্বাস করেন, পরিবেশ দেখে যা বুঝতেছি, এই যুগের বাবা মারা সম্ভবত সামনে খুব কষ্ট করতে হবে। আমাদের এই পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ, ছেলেরা বাপ মাকে মূল্যায়ন করে, বাপ মার কদর করে, অনেক ফ্যামিলিতে আছে। কারণ শিক্ষা দীক্ষা আছে, তো হুজুরদের সম্মান করে, মুরব্বীদের সম্মান করে, দোয়া আছে। এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে এখন, হয়ে গেছে, এরা বাবা মাকে কি দিবে? এদের মধ্যে না আছে শিক্ষা, না আছে আদব কায়দা, না মাদ্রাসার বারান্দায় গেছে, না মক্তব পড়ছে, না কোরআন হাদিস শিখছে, না আলেমদের কাছে যায়, না আলেমদের কথা মূল্যায়ন করে, কোনো কিছু নাই। বড় ভাই ডাক দিছে, আয় চল, আয় কই তুই, কি হইছে? আপনার তাড়াতাড়ি বড় ভাইরে বলে কি কইছে, সমানে পোলামানকে দোকানপাট ভাঙ্গিয়া আইসা পড়ছে, কেউ কিছু জানোই না, খালি কইছে বড় ভাইরে বলে কি কইছে। ডিজে পার্টি ধর যা, সমানে গান বাজনা করতেছে। তাহলে যেই ছেলেটার ভিতরে আল্লাহর ভয় নাই, নীতি নৈতিকতার শিক্ষা নাই, যেই ছেলেটা ভালো মানুষ হওয়ার জন্য আপনি তাকে সেই শিক্ষাটা দেন নাই, সে কি করে বাবা মার কদর বুঝবে? কি করে সে বাবা মাকে মূল্যায়ন করবে? আমি তো দেখতে পাচ্ছি ও বিয়ে করার পর থেকেই তো বাবা মাকে আমার মনে হচ্ছে বাড়ি থেকে বের করে দিতে পারে, আলাদা করে দিতে পারে, বৃদ্ধাশ্রমে নিয়ে যেতে পারে। অনুরোধ করে বলছি ভাই, সামনের খুব খারাপ সময় আসতেছে। এই যুগের ছেলে পেলে সামনে খুব খারাপ সময় আসতেছে। কিভাবে ছেলেরা চলাফেরা করে? ওদের কয়টা জিনিস। নাম্বার 1, চুলের কাটিং। 300, 400, 500 টাকা দিয়ে অনেকে চুল কাটে।
আমাদের 60-70 টাকা হইলে খালি, আমি তো সেলুনে গেলে বলি যে সমানে মেশিন দিয়া ছোট করো, সমানে করো। যদি আরো নিচে পাইতাম এইখানে যেতাম। এদের বলে ভিআইপি লাগে, ওই এসির ভিতরে যাইতে হয় 500 টাকা দিয়ে। পরে কি রাকিব ভাই না কি কাটিং টাটিং আছে বলে এরকম দিয়া ওই বাড়িতে আইসা টুস, হ্যাঁ 500 টাকা দিয়া। আর বাবাও মনে করে সুবহানাল্লাহ ছেলেটা কি একটা কাম করিয়েছে, 500 টাকা দিয়ে চুল কেটে আসছে। এদের চুলের ফ্যাশন করতে হবে, প্যান্ট চেঞ্জ করতে হবে, এরপরে আপনার জামা চেঞ্জ করতে হবে, এরপরে গান বাজনা কোথায় আছে, এরপরে মারধর, এরপরে ইফটিচিং, এগুলা নিয়ে এদের জীবন চলে যাচ্ছে। বড় হওয়ার কোনো স্বপ্ন নেই, ভালো মানুষ হওয়ার কোনো স্বপ্ন নেই। তারপরে সমাজ নিয়ে ভাবে না, বাবা মা নিয়ে ভাবে না, বিয়ে শাদী নিয়ে ভাবে না, কোনো কিছু নাই। পরকাল তো নাই বললেই চলে। নেশা করতে করতে কোমরটা এরকম চিকন হয়ে গেছে, মনে হয় যে কুত্তায় খেউ করলেও গিয়ে পানিতে হবে, এরকম বানাইছে কোমরটারে। সাফা ভাঙ্গা মনে হয় যে সরিষার তেল ঢাইলা দিলে এনে কতক্ষণ থাকবে। আধুনিকতা, পেট আর পিঠ। আজ থেকে 10-12 বছর আগে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম ওস্তাদ বলেছিলেন, যেমন একটা সময় আসতেছে 22 বছরের বুড়া। কয় বছরের বুড়া? তো 22 বছরে কি মানুষ বুড়া হয়? আমি চিন্তা করলাম হুজুর এটা কি কয়, 22 বছর আবার মানুষ বুড়া হয় কেমন? এখন বাস্তবিক চোখে দেখতেছি, ওই বুড়া বলতে এটা বুঝায় না যে একবারে বুড়া মানুষের মতো দাড়ি টাড়ি পেকে, মানে বুড়ারা যেরকম 22 বয়স হয়ে গেলে চলতে ফিরতে পারে না, একটু হাইজাই করে হাঁটে, কষ্ট হয়, ওইটা উনি বুঝাইছে। এখন এর 22 বছরের গোলাপান বুড়ার চাইতে আরো বুড়া হয়েছে, বুড়ার চাইতে আরো বুড়া হয়েছে। 3 তলা একটা সিঁড়ি বেয়ে উঠতে গেলে হ্যাঁ পানি শেষ। আমি চিন্তা করলাম যে 22 বছরের বুড়া বলতে হুজুর এটা বুঝাইছে। নেশা করতে করতে, গাঁজা খাইতে খাইতে, ইয়াব্বা খাইতে খাইতে ওর দুনিয়ার কোনো চাকবোধ নাই, কিচ্ছু নাই শরীরে। ও কেমনে বিয়ে করবে, কেমনে বাচ্চা কাচ্চা হবে, কেমনে তার বাবা মাকে চালাবে, কেমনে সংসার চালাবে, ওর জীবন তাই নেই শেষ, এমনি তো নাই। আবার অনেক যুবকরা হুজুর আমগো কাছে তো মেয়ে বিয়ে দিতে চায় না, এটা দোয়া শিখাইয়া দেন যাতে মেয়ের বাপরা আমগো দিকে আকৃষ্ট হয়। কে বিয়ে দিবে? করো ভাই নেশা, পড়ো না নামাজ, সারাদিন ইফটিচিং, সারাদিন গান বাজনা, টাইটরি করে ভণ্ডদের মতো বখাটেদের মতো চলাফেরা করো, কে বিয়ে দিবে বলো? সমাজ, আমি ভয় পাচ্ছি, খুব খারাপ একটা সময়, খুব খারাপ একটা সময় আসতেছে সামনে, বিশেষ করে বাবা মাদের জন্য খুব খারাপ সময় আসতেছে, খুব খারাপ সময় সামনে। আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না, মা আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না, তো ধমক দিয়ে আপনাকে কথা বলবে, তুই তাই করে আপনাকে কথা বলবে, আপনার কদর সে বুঝবে না, আপনাকে বৃদ্ধাশ্রমেও রেখে নিয়ে আসবে, কারণ ভালো মানুষ হচ্ছে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, আমাদের কর্মগুলো সুন্দর করতে হবে, ফ্যামিলিটা সুন্দর করতে হবে, সন্তানগুলোকে সুন্দর জীবনের অধিকারী করে গড়ে তুলতে হবে। একটু তাকান তো ভাই, কুফফার শক্তি, ইসলাম বিরোধী শক্তি মুসলিম প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য যে হাতিয়ারগুলো ব্যবহার করে, এর মধ্যে একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রথম হচ্ছে নীতি নৈতিকতার শিক্ষাটাকে আগে ধ্বংস করে, এটাকে আউট করে দেয়। কারণ ওর যদি নীতি নৈতিকতার শিক্ষাটা ধ্বংস করে দেওয়া যায় 50% কাজ শেষ। এরপরে তাকে মূর্খ করে গড়ে তোলা, মূর্খ বানানো, দুইটা কাজ করে। 3 নাম্বার হচ্ছে যে কোনো মূল্যে হোক তার মধ্যে নেশা প্রবেশ করিয়ে দেওয়া। কারণ নেশা হচ্ছে একটা মানুষকে ধ্বংস করার সবচেয়ে বড় হাতিয়ারের মধ্যে একটা। নেশায় জড়িয়ে যাওয়া মানে হচ্ছে তার নামাজ, কালাম, দিন, দুনিয়া, পরকাল সব শেষ। ও নেশা না হলে দুনিয়ার কিছু চিনবে না, কোথায় কোন জায়গায় পড়ে থাকবে ও চিন্তাও করবে না, ওর নেশা আগে করতে হবে। এখন ঢুকাই দিছে নেশা। আমাদের সমাজে আজ থেকে 10-20 বছর আগেও মদের কথা শুনতাম মাঝে মাঝে, আর নাসিরগুলো একটা সিগারেট ছিল, স্টার গুলিভ একটা ছিল, আর আকিস বিড়ি ছিল। আর এখন যদি আপনি 12 বছর একটা ছেলের হাত দাঁড় করায় যদি বলেন যে বাবা 10টা নেশার আইটেমের নাম বলো তো, আমার মনে হয় যে 10-20 সেকেন্ডের মধ্যে সে বলে ফেলবে। বলবে ইয়াব্বা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, মদ, ডাইল, আঠা, বেরন্স, বড়ি, আছে না?
অটোমেটিক বলে ফেলবে। 10-12 বছরের ছেলেরা এগুলো জানে। অনেকে হয়তো বলতেছে মনে মনে, হুজুর আপনি তো আরো কর নাই, আরো তো বাকি আছে। সব জানে। এই প্রজন্মকে, মুসলিম প্রজন্মকে ধ্বংস করে দিয়ে তারা নেশা দিয়া ঢুকাই দিছে ঘরে ঘরে নেশা, মহল্লায় মহল্লায় নেশা। আরেকটা জিনিস ব্যবহার করেছে, সেটা হলো নারীদেরকে উন্মুক্ত করে বাইরে ছেড়ে দেওয়া, নারীদেরকে বেপরদায় বাইরে বের করে দেওয়া। জাতিকে ধ্বংস করতে চাইলে নারীদেরকে বের করতে হবে, নারীদেরকে বেপরদায় সামনে আনতে হবে, নেশার সয়লাভ ঘটাতে হবে, শিক্ষাকে ধ্বংস করে দিতে হবে, নীতি নৈতিকতার শিক্ষা বিমুখ করে প্রজন্ম গড়ে তুলতে হবে। বাস, আর কিছু করতে হবে না। প্রজন্ম এনেই শেষ, জাতি এনেই শেষ। এই সমস্ত ব্যাপারে সচেতন হওয়ার দরকার আছে না নাই? শেষ পয়েন্ট, 3-4 মিনিট আলোচনা শেষ। শেষ পয়েন্ট হচ্ছে, পরকালীন জীবনে আল্লাহর দয়া লাগবে। পরকালীন জীবনে আল্লাহর দয়া লাগবে। দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। দয়া মানে কি? মুসলিম শরীফে একটা হাদিস আসছে। আপনি হয়তো বলতে পারেন যে না, 70 বছর হায়াত পাইছি, 100 বছর হায়াত পাইছি, আমি কোনোদিন শিরিক করি নাই, কুফুরি করি নাই, নেফাকি ছিল না, কোনোদিন ফরজ ইবাদত ছেড়ে দেই নাই, হারাম খাই নাই, গুনাহের কাজ করি নাই, আল্লাহ আমার আমলের বিনিময়ে ঈমানের দ্বারা আল্লাহ আমাকে জান্নাত দিক। অনেকে এটা মনে করতে পারে। না, 100 বছর হায়াত পাওয়ার পরে, শুধু 100 বছর না, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাকে হায়াত দেন আর আমি ঈমান আনয়ন করার পরে যদি আল্লাহকে ভয় করে চলি, আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি যেই পরিমাণ নেয়ামত দিয়েছেন, এগুলো শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব। 100 বছর কেন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেয় আর আমরা যদি আল্লাহকে ভয় করে চলি, শুকরিয়া আদায় হবে না। এখন যদি এখানে একজনকে জিজ্ঞেস করি, একজন মানুষকে যদি বলি ভাই আপনাকে 100 কোটি টাকা দেব, বিনিময়ে 2টা হাত এখান থেকে কেটে ফেলে দিব, 100 কোটি টাকা আপনাকে দেওয়া হবে, কেউ রাজি হবে? কেন রাজি হবে না? 100 কোটি টাকা। কারো যদি বলি ভাই 100 কোটি টাকা দেব, 2টা চোখ দিয়ে দেন, দেবে কেউ? কারো যদি বলি ভাই 2টা পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলে দিব, 100 কোটি টাকা তোমাকে দেওয়া হবে, কেউ দেবে? দিবে না। যদি বলি 100 কোটি টাকা দেব, 2টা কিডনি খুলে ফেলে দাও, দেবে কেউ? আচ্ছা, কম হয়ে গেছে, একটু বাড়ায়া বলি, পুরো পৃথিবীটা আপনার নামে লিখিয়ে দেওয়া হবে, শুধু বিনিময়ে এখান থেকে কল্লাটা কেটে ফেলে দেওয়া হবে, কেউ রাজি হবে? পুরো পৃথিবী দেওয়া হবে। তাহলে একবার ভাবেন তো, 2টা চোখ কত বড় নেয়ামত, 2টা হাত কত বড় নেয়ামত, 2টা পা কত বড় নেয়ামত, আমার কান, আমার নাক, আমার মাথা, আমার কিডনি, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কত বড় নেয়ামত, আমার জীবনটা কত বড় নেয়ামত। পুরো পৃথিবী লিখে দিলেও যদি এটার মূল্য না হয়, তাহলে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও আর শুকরিয়া আদায়। এই জন্যই পরকালে আল্লাহর দয়া লাগবে। আল্লাহ নবী বলেন, ওয়ালামু আন্নাহু লাইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি। আমার সাহাবীরা শুনে রাখো, পরকালের জীবনে তোমরা আমলের দ্বারা মুক্তি পাবে না। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আমাদের কথা বাদ, ডাইরেক্ট নবীর কথা জিজ্ঞেস করি। সাহাবায়ে কেরাম বলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পরকালে আপনার আমলের দ্বারা মুক্তি পাবেন না? সাহাবায়ে কেরাম বলেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বি ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিন ওয়া ফাদলিন। ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু ওয়া ফাদলিন। আমি নবীও পরকালের জীবনে আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া মুক্তি পাবো না। আল্লাহু আকবার। নবী এটা দিয়ে কত মারাত্মক বিষয়টা আমাদেরকে বুঝাইলেন। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ লাগবে, শুধু ঈমান আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তবে যাদের ঈমান আমল ঠিক থাকবে তারা দয়াটা পাবে, তারা অনুগ্রহটা পাবে। আর যাদের জীবনে এই ঈমান আমল ঠিক থাকবে না, এরা আল্লাহর দয়া পাবে না। এরপরে জান্নাতে আল্লাহ মর্যাদার তারতম্য করবেন। এই জন্য কথা শেষ করে দিচ্ছি, জান্নাতে যাওয়ার জন্য 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে বিশুদ্ধ ঈমান, 2 নম্বর হচ্ছে আমলে সলে, ভালো কর্ম করতে হবে, 3 নম্বর হচ্ছে পরকালীন জীবনে আল্লাহর দয়া লাগবে। আর ঈমান ঠিক রাখার জন্য 3টা বিষয় থেকে দূরে থাকতে হবে। একটা হচ্ছে শিরকে আকবার, আর একটা হচ্ছে কুফরে আকবার, আর একটা হচ্ছে নেফাকে আকবার। এই 3টা জিনিস থেকে বেঁচে থাকতে পারলে ঈমান ঠিক থাকবে। আর ঈমান যদি ঠিক থাকে তাহলে আমল কবুল হবে, জান্নাতেও যাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।